আসসালামু আলাইকুম। জনপদের মাঝে ছিল এক ব্যস্ত জায়গা। সেখানে কারিগররা কাজ করত আর বাজারে চলত বেচাকেনা। এই জায়গাতেই থাকত একজন খুব ভালো কারিগর। তার নাম ছিল আদিল। আদিলের হাতে কাঠ আর পাথর যেন জীবন্ত হয়ে উঠত। তার বানানো জিনিসপত্র দেখে সবাই প্রশংসা করত। আদিল খুব সৎ ছিল, সবাই তাকে বিশ্বাস করত। আদিলের বানানো প্রতিটি জিনিস ছিল খুব সুন্দর আর নিখুঁত, তাই দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত কাজ করানোর জন্য। আদিলের নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। তার বানানো জিনিসের চাহিদা ছিল অনেক বেশি। আদিল একা থাকত, তার মন ছিল শুধু তার কাজ আর আল্লাহর ওপর ভরসায়। একদিন জনপদের ক্ষমতাশালী শাসক একটি নতুন সিংহাসন বানানোর কথা ভাবলেন। এই সিংহাসন হবে এমন যা আগে কেউ দেখেনি। এটি হবে তার ক্ষমতা আর বড়ত্বের চিহ্ন। শাসক তার প্রধানমন্ত্রীকে বললেন এমন একজন দক্ষ কারিগর খুঁজে বের করতে যে এই কঠিন কাজটি করতে পারবে। মন্ত্রী ছিল একজন খারাপ আর চালাক মানুষ। তার নাম ছিল ফাসিক। সে জানত আদিল খুব ভালো কারিগর, তাই সে আদিলকে শাসকের কথা মতো একটি সিংহাসন বানানোর প্রস্তাব দিল। আদিল তার স্বভাব অনুযায়ী সততা আর নিষ্ঠার সাথে কাজটি করতে রাজি হলেন। দিনরাত এক করে তিনি সিংহাসন বানানোর কাজে লেগে পড়লেন। তার কারখানায় তৈরি হতে লাগল এক দারুণ সুন্দর জিনিস। ফাসিক যখন সেটি দেখল তার চোখ ঝলসে উঠল। সিংহাসনটি এত সুন্দর ছিল যে রাস্তা দিয়ে শাসকের কাছে নিয়ে যাওয়ার সময় পুরো গ্রাম তাকিয়ে দেখতেছিল। শাসক সিংহাসনটি দেখে এত আবাত ও খুশি হলেন যে সে আদিলকে তার একান্ত সহযোগী করতে চাইলেন। তখনই মন্ত্রী ফাসিকের শরীর জ্বলে যেতে লাগল, তাই সে আদিলকে ফাঁসানোর এক খারাপ পরিকল্পনা করল। সিংহাসন থেকে ফাসিক লুকিয়ে কিছু দামি পাথর সরিয়ে ফেলল। তারপর সে বলল এই পাথরগুলো আদিল চুরি করেছে। শাসকের কাছে গিয়ে সে মিথ্যা কথা বলল যে আদিল সিংহাসন থেকে দামি পাথর চুরি করে নিজের কাছে রেখেছে। শাসক ফাসিকের কথা বিশ্বাস করলেন। তিনি কোনো কিছু যাচাই না করেই আদিলকে ধরার নির্দেশ দিলেন। সৈন্যরা আদিলের কারখানায় হামলা করল। আদিল অবাক হয়ে গেলেন যখন তাকে পাথর চুরির অভিযোগে ধরা হলো। তিনি বারবার বললেন যে তিনি নির্দোষ, কিন্তু তার কথা কেউ শুনল না। তার কারখানা ভেঙে দেওয়া হলো, তার বানানো সব জিনিস নষ্ট করা হলো। আদিলকে খুব মারধর করা হলো। জনপদের সবার সামনে তাকে অপমান করা হলো। তার সম্মান নষ্ট হয়ে গেল। তার সততা নিয়ে সবাই সন্দেহ করতে লাগল। আদিলকে জনপদ থেকে তাড়িয়ে দেওয়া হলো। তার হাতে কিছু ছিল না, আর মনে ছিল অনেক কষ্ট। জনপদের মানুষ ভয়ে তার থেকে দূরে রইল, কারণ কেউ শাসকের রাগ সহ্য করতে চায়নি। আদিল বুঝলেন দুনিয়ার সব পথ যেন তার জন্য বন্ধ হয়ে গেছে। তিনি একা জনপদের বাইরে এক ফাঁকা জায়গায় আশ্রয় নিলেন। সেখানে ছিল শুধু খোলা আকাশ আর পাথরের জমি। এই কঠিন কষ্টের সময়েও তার বিশ্বাস টলল না। তিনি শুধু একটি কথাই ভাবলেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা। তিনি বিশ্বাস করেন যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহর সাহায্য আসে। জনপদ থেকে বের করে দেওয়ার পর আদিল একা হাঁটতে লাগলেন। তার মনে ছিল অনেক কষ্ট আর চোখে ছিল পানি। তিনি জানতেন না কোথায় যাবেন, কি করবেন। তার হাতে কিছু ছিল না, শুধু ছিল আল্লাহর উপর ভরসা। তিনি হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলের কাছে এলেন। সেখানে ছিল ঘন গাছপালা আর বন্য পশুর ভয়। দিনের পর দিন আদিল সেই জঙ্গল দিয়ে হাঁটতে লাগলেন নতুন জনপদের খোঁজে। তার কাছে খাবার ছিল না, পানিও ছিল না। ক্ষুধার জ্বালায় তার শরীর দুর্বল হয়ে পড়ল। বন্য পশুর ভয়ে তিনি রাতে ঘুমাতে পারতেন না। গাছের ফল আর পাতা খেয়ে তিনি কোনো মতে বেঁচেছিলেন। মাঝে মাঝে তিনি ভাবতেন কেন তার সাথে এমন হলো। তিনি তো কোনো অন্যায় করেননি। কিন্তু এই কষ্টের মাঝেও তিনি আল্লাহর উপর বিশ্বাস হারালেন না। তিনি নামাজ পড়ে দোয়া করতেন, হে আল্লাহ, তুমিই তো সব দেখো। আমার উপর যে অবিচার হয়েছে তার বিচার তুমিই করো। আমার জন্যে সব পথ বন্ধ, কিন্তু তোমার রহমতের পথ তো খোলা। আমাকে ধৈর্য দাও, আমার বিশ্বাসকে আরও শক্ত করো। যারা আমাকে অসম্মানিত করেছে তাদের কাছে আমাকে সম্মানিত করে দাও। এক রাতে যখন আদিল খুব ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে একটি গাছের নিচে বসেছিলেন, তখন তার মনে হলো তিনি আর বাঁচবেন না। তার শরীর আর চলছিল না। ঠিক সেই সময়
তিনি দূরে একটি ক্ষীণ আলোর রেখা দেখতে পেলেন। প্রথমে তিনি ভাবলেন হয়তো তার চোখের ভুল, কিন্তু আলোটি ধীরে ধীরে বড় হতে লাগল। আদিল তার শেষ শক্তিটুকু দিয়ে সেই আলোর দিকে হাঁটতে লাগলেন। আলোর কাছে গিয়ে আদিল দেখলেন সেখানে একটি ছোট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। বৃদ্ধের মুখ ছিল শান্ত আর দয়ালু। আদিল বৃদ্ধের কাছে তার সব কথা বললেন। বৃদ্ধ মনোযোগ দিয়ে আদিলের কথা শুনলেন। আদিলের কষ্ট আর তার আল্লাহর উপর বিশ্বাস দেখে বৃদ্ধের মন নরম হল। বৃদ্ধ আদিলকে খাবার দিলেন আর থাকার জায়গা দিলেন। আদিল অনেক দিন পর পেট ভরে খেলেন আর শান্তিতে ঘুমালেন। সকালে ঘুম থেকে উঠে আদিল বৃদ্ধকে ধন্যবাদ জানালেন। বৃদ্ধ বললেন, আল্লাহর উপর ভরসা রাখো যুবক। মজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তোমার কষ্টের দিন শেষ হবেই। আদিল বৃদ্ধের কথা শুনে মনে শান্তি পেলেন। তিনি বুঝলেন দুনিয়ার সব পথ বন্ধ হলেও আল্লাহর সাহায্য আসে। কিভাবে আসে তা কেউ বলতে পারে না। বৃদ্ধ হিকমতের কুঁড়ে ঘরে আদিল কিছুদিন থাকলেন। হিকমত ছিলেন একজন জ্ঞানী ও দয়ালু মানুষ। তিনি আদিলকে শুধু আশ্রয়ই দেননি, তাকে অনেক মূল্যবান কথাও শিখিয়েছেন। আদিলকে তার কারিগরি জ্ঞান আরও বাড়াতে সাহায্য করলেন। তিনি আদিলকে এমন কিছু কৌশল শেখালেন যা আদিল আগে জানতেন না। আদিল মন দিয়ে সব শিখতে লাগলেন। আদিল তার দুঃখ ভুলে গিয়ে নতুন করে কাজ করার স্বপ্ন দেখতে লাগলেন। একদিন হিকমত আদিলকে একটি নতুন জনপদের রাস্তা বলে দিলেন। তিনি আদিলকে কিছু খাবারও দিলেন। বৃদ্ধ লোকটি বললেন, আল্লাহর উপর ভরসা রাখো যুবক। আদিল বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলেন। তার মনে ছিল এক নতুন আশা আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। আদিল নতুন জনপদের উদ্দেশ্যে রওনা হলেন। হাঁটতে হাঁটতে তিনি এক নতুন জনপদের কাছে এলেন। এই জনপদটি ছিল আগের জনপদের চেয়ে অনেক বড় আর সুন্দর। এখানে এসে আদিল তার কারিগরি দক্ষতার পরিচয় দিলেন। তিনি ছোট ছোট কাজ দিয়ে শুরু করলেন। তার হাতের নৈপুণ্যে তৈরি জিনিসপত্র দেখে সবাই মুগ্ধ হতে লাগল। অল্পদিনের মধ্যেই তার খ্যাতি ছড়িয়ে পড়ল। জনপদের মানুষ তার কাছে কাজ করানোর জন্য ভিড় করতে লাগল। আদিলের কাজের চাহিদা এতটাই বেড়ে গেল যে বিভিন্ন এলাকার শাসকগণও তার কাজে মুগ্ধ হতে লাগলেন। তারা আদিলকে দিয়ে তাদের জন্য বিশেষ জিনিসপত্র বানাতে চাইলেন। আদিলের আয় আগের চাইতে অনেক বেড়ে গেল। তিনি এখন আর গরিব ছিলেন না, কিন্তু তিনি তার অতীত ভোলেননি। তিনি জানতেন কষ্টের দিনগুলোতে আল্লাহই তাকে সাহায্য করেছেন। তাই তিনি তার উপার্জনের একটি বড় অংশ গরিব ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি তাদের খাবার দিতেন, পোশাক দিতেন আর তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন। জনপদের মানুষ আদিলকে ভালোবাসতে শুরু করল। তারা তাকে একজন সৎ, দয়ালু আর জ্ঞানী মানুষ হিসাবে দেখত। আদিল অনুভব করলেন আল্লাহ তাকে এই নতুন জনপদে এনেছেন শুধু তার নিজের জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য। নতুন জনপদে আদিলের খ্যাতি দিন দিন বেড়েই চলছিল। তার হাতের তৈরি জিনিসপত্র এতটাই সুন্দর আর মজবুত ছিল যে দূর দূরান্তের মানুষও তার কাছে আসত। বিভিন্ন এলাকার শাসকগণও তার কাজের প্রশংসা করতেন। আদিলের আয় অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু তিনি কখনো তার অতীত ভোলেননি। তিনি জানতেন এই সম্পদ আল্লাহর দান, আর এর একটি অংশ গরিব ও অসহায় মানুষের জন্য। আদিল তার উপার্জনে একটি বড় অংশ দিয়ে জনপদের গরিবদের সাহায্য করতেন। তিনি তাদের খাবার দিতেন, পোশাক দিতেন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করতেন। তার দয়া আর উদারতা দেখে জনপদের মানুষ তাকে খুব ভালোবাসত। তারা আদিলকে তাদের নেতা হিসাবে মানত, যদিও আদিল নিজেকে সবসময় আল্লাহর একজন সাধারণ বান্দা হিসাবেই পরিচয় দিতেন। আদিলের এই সুনাম একসময় তার পুরনো জনপদের জালেম শাসকের কানে পৌঁছাল। জালেম শাসক তখন নতুন একটি প্রাসাদ বানানোর কথা ভাবছিলেন। তার মন্ত্রী ফাশিক অনেক খোঁজাখুঁজি করেও আদিলের মতো দক্ষ কারিগর খুঁজে পাচ্ছিল না। ফাশিক জালেমকে জানালো যে আদিলের মতো কারিগর আর নেই। জালেম তখন আদিলের কথা মনে করল। তার মনে সন্দেহ জাগল, আদিলকে তাড়িয়ে দিয়ে সে কি ভুল করেছে? ফাশিকের কথা শুনে জালেমের মনে আরও প্রশ্ন তৈরি হলো। জালেম গোপনে আদিলের খোঁজ নিতে শুরু করল। সে জানতে পারল আদিল এখন অন্য এক জনপদে আছেন এবং সেখানকার মানুষের জন্য অনেক ভালো কাজ করছেন। তার সততা, দক্ষতা আর দয়া দেখে সবাই তাকে ভালোবাসে। জালেম আরও জানতে পারল যে আদিলকে ফাঁসানোর পেছনে ফাশিকের হাত ছিল।
ফাসিকি সিংহাসন থেকে রত্ন চুরি করে আদিলের উপর দোষ চাপিয়েছিল। এই খবর শুনে জালেম খুব অবাক হল। তার মনে অনুশোচনা হল। সে বুঝতে পারল সে একজন নির্দোষ মানুষকে শাস্তি দিয়েছে। জালেম তখন তার ভুল শুধরানোর কথা ভাবল। সে বুঝতে পারল একজন সৎ ও দক্ষ কারিগরকে হারিয়ে সে কত বড় ক্ষতি করেছে। তার মনে আদিলের প্রতি সম্মান জন্মালো। সে সিদ্ধান্ত নিল আদিলকে ফিরিয়ে আনবে এবং তার উপর হওয়া অবিচারের বিচার করবে। জালিম শাসক যখন আদিলের সততা, দক্ষতা আর দয়ার কথা জানতে পারল, তখন তার মনে খুব অনুশোচনা হলো। সে বুঝতে পারল ফাসিক মন্ত্রী তাকে মিথ্যা কথা বলে আদিলের ওপর অনেক বড় অবিচার করিয়েছে। তারপর থেকে শাসক আর ঘুমাতে পারত না। তার জীবন থেকে শান্তি নামক শব্দটা হারিয়ে গেল। সে ঠিক করল আদিলকে ফিরিয়ে আনবে এবং তার উপর হওয়া অবিচারের বিচার করবে। কিন্তু তার মনে ভয় ছিল, আদিল কি তাকে ক্ষমা করবে? আদিল কি ফিরে আসতে চাইবে? জালিম শাসক তার প্রাসাদে অস্থির হয়ে পায়চারা করতে লাগল। সে ভাবল একজন নির্দোষ মানুষকে সে কতটা কষ্ট দিয়েছে। তার রাতের ঘুম হারাম হয়ে গেল। সে বারবার আদিলের সেই শান্ত চেহারার কথা মনে করতে লাগল। জালেম তার বিশ্বস্ত কিছু সৈন্যকে পাঠাল আদিলকে ফিরিয়ে আনার জন্য। সৈন্যরা আদিলের কাছে গিয়ে জালেমের অনুশোচনার কথা বলল। তারা আদিলকে অনুরোধ করল ফিরে আসার জন্য। আদিল প্রথমে রাজি হলেন না। তিনি বললেন, আমি এখন এই জনপদের মানুষের সাথে সুখে আছি। আল্লাহ আমাকে এখানে শান্তি দিয়েছেন। আমি আর পুরনো কষ্টের জীবনে ফিরে যেতে চাই না। কিন্তু সৈন্যরা তাকে বারবার অনুরোধ করল। তারা বলল যে জালেম তার ভুল বুঝতে পেরেছে এবং সে আদিলের কাছে ক্ষমা চাইতে চায়। তারা আরও বলল যে জালেম এখন আর আগের মতো নেই, সে অনেক বদলে গেছে। জনপদের প্রধানরাও আদিলকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করল। তারা জানত আদিলের ফিরে যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। আদিলের ফিরে যাওয়া মানে জনপদের মানুষের জন্য ভালো কিছু হওয়া। আদিল অনেকক্ষণ চুপ করে রইলেন। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। অবশেষে তিনি ফিরে আসতে রাজি হলেন। যখন আদিল পুরনো জনপদে ফিরে এলেন, তখন রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল। তারা সবাই আদিলকে এক নজর দেখার জন্য ভিড় করেছিল। আদিল যখন রাজদরবারে প্রবেশ করলেন, তখন জালেম শাসক তার সিংহাসন থেকে নেমে এলেন। তিনি সবার সামনে আদিলের পায়ের কাছে বসে পড়লেন। তার চোখে ছিল অনুশোচনা আর লজ্জা। সে তার নিজের ভুল স্বীকার করল। জালেম বলল, আদিল, আমি তোমার উপর অনেক বড় অবিচার করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি যে ক্ষমতার চেয়ে সত্য অনেক বড়। রাজদরবারের সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে একজন শাসক এভাবে ক্ষমা চাইবেন। এরপর জালেম শাসক ফাসিক মন্ত্রীকে রাজদরবারে ডেকে পাঠালেন। ফাসিক তখনও তার অপরাধ অস্বীকার করার চেষ্টা করছিল, কিন্তু জালেম শাসক তার সব প্রমাণ সবার সামনে তুলে ধরলেন। ফাসিক মন্ত্রী ভয়ে কাঁপতে লাগল। জালেম শাসক ঘোষণা করলেন, ফাসিক, তুমি শুধু আদিলের সাথেই নয়, বরং পুরো জনপদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তোমার শাস্তি হবে অনেক কঠিন। ফাসিককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তার সব সম্পদ কেড়ে নেওয়া হলো। তাকে জনপদ থেকে তাড়িয়ে দেওয়ার বদলে এক নতুন শাস্তির কথা বললেন। শাসক বললেন, হে প্রিয় ভাই আদিল, আপনার সাথে আমি ও আমার এই মন্ত্রী দুজনেই অবিচার করেছি। আমার শাস্তি হিসেবে আমি এই শাসন ব্যবস্থা তোমার হাতে তুলে দিলাম। আর মন্ত্রীর শাস্তি হবে এই প্রাসাদের দরজায় দারোয়ানের কাজ করা। আপনারা প্রতিদিন দেখবেন যে একজন মজলুমের ওপর অবিচার করলে তার ফল কি হয়। একসময় যারা আদিলের উপর অত্যাচার করেছিল, যারা তাকে অপমানিত করেছিল, তারাই এখন আদিলের দরজায় সাধারণ পোশাক পরে প্রহরী হিসেবে দাঁড়িয়ে রইল। রোদ বৃষ্টির মধ্যে তারা সেখানে দাঁড়িয়ে থাকত। জনপদের মানুষ যখন আদিলের সাথে দেখা করতে আসত, তখন তারা দেখত যে একসময়ের প্রতাপশালী শাসক আর মন্ত্রী এখন সাধারণ দারোয়ান। এই দৃশ্য দেখে সবাই বুঝতে পারল যে আল্লাহর বিচার কত শক্তিশালী এবং নিখুঁত। আদিল তার প্রাসাদে বসে মানুষের সেবা করতেন, আর তার দরজায় দাঁড়িয়ে শাসক আর মন্ত্রী তাদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করত। আদিলকে তার সম্মান পুরোপুরি ফিরিয়ে দেওয়া হলো। তাকে জনপদের প্রধান কারিগর এবং উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। আদিল তার সততা আর দক্ষতার সাথে জনপদের উন্নতির জন্য কাজ করতে লাগলেন। তার জীবনে শান্তি ফিরে এলো। তিনি বুঝতে পারলেন আল্লাহর বিচার অবশ্যই হয়, হয়তো একটু দেরিতে, কিন্তু যারা ধৈর্য ধরে আর আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাদের কখনো একা ছেড়ে দেন না। মজলুমের দোয়া আল্লাহ অবশ্যই শোনেন এবং তার ফল দেন। আদিল যার বাকি জীবন আল্লাহর পথে থেকে জনপদের মানুষের সেবা করে গেলেন। তিনি তার উপার্জনের একটি বড় অংশ গরিব ও অসহায় মানুষের জন্য খরচ করতেন। তিনি একটি বড় দাতব্য প্রতিষ্ঠান তৈরি করলেন, যেখানে গরিব ও এতিম শিশুরা লেখাপড়া শিখত।
তিনি তাদের খাবার, পোশাক আর থাকার ব্যবস্থা করতেন। আদিলের দয়া আর উদারতা দেখে জনপদের মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। তার গল্প জনপদের মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যা ধৈর্য, ঈমান আর ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। জালেম শাসক আর ফাসিক মন্ত্রী তাদের বাকি জীবন আদিলের দরজায় দারোয়ানের কাজ করে তাদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করল। তারা বুঝতে পারল ক্ষমতা চিরস্থায়ী নয়, আর অবিচারের ফল সব সময় খারাপ হয়।